হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই দেখেন ঈদে কিছু এলোমেলো ভিডিও। সেটা হচ্ছে ঈদের সময় শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, দেন এসে বাসায় অবস্থা খুবই খারাপ। এখানে হচ্ছে ধুলোবালু জমে গিয়েছে, অ্যান্ড আমার হচ্ছে ধুলোবালু দেখলে একদম শরীর আমার অ্যালার্জির মতো ফুলে যায়, যার কারণে এসে একটু রেস্ট নিয়ে হচ্ছে আমি গুছানি শুরু করে দিলাম। এখানে হচ্ছে আমার গলাটা ভেঙে গেছে, বৃষ্টি একবার রোদ, যার কারণে গলা একদম ভেঙে গেছে। তো এখানে দেখেন সুপার যত কাপড় চোপড় আছে ব্যক্তিকা খুলেই হচ্ছে আমি এখানে ডিল মেরে সব কিছু ফালায় রাখছি। কি একটা অবস্থা দেখেন। অ্যান্ড এখানে হচ্ছে এক ঝুড়ি কাপড়, ময়লার কাপড়, সেগুলো আমাকে ক্লিন করতে হবে। একদম বাজে অবস্থা হয়ে আছে। অ্যান্ড ড্রেসিং টেবিল অবস্থা কী আর বলবো, দেখতে পাচ্ছেন একদম একদম নাজেহার অবস্থা। তো যাই হোক, যেগুলো কাপড় ধুতে হবে, অ্যান্ড আমি আমার বাবুর জিনিসপত্রগুলো সবসময় হচ্ছে এক জায়গায় রাখি। বাবু হচ্ছে নেপি যে ক্রিমগুলো, পাউডার, রসুন, সব কিছু হচ্ছে তেল তেল যত কিছু আছে সব কিছু হচ্ছে আমি এখানে বাবুর জিনিসগুলো রেখে দিই, যা মানে যেন মানে খুঁজতে না হয়। এই জন্য হাতের কাছে সমস্ত কিছু হচ্ছে আমি এভাবে রেখে দিই। অ্যান্ড ওর সমস্ত জিনিসগুলো আমি একসাথে এইভাবে গুছিয়ে রাখি যেন সব খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তার ওষুধগুলো আমি হচ্ছে এই থাকেগুলো রেখে দিই, যেন মানে সহজে ওষুধগুলো আমি বের করতে মানে ঝামেলা যেন মনে না হয়। যেগুলো হচ্ছে ফাঁকে আমি এই ড্রেসিং টেবিল গুছিয়ে ফেলছি, যেগুলো যত নতুন জিনিসগুলো আছে নতুন জিনিসগুলো হচ্ছে এক থাকে রাখছি। অ্যান্ড এগুলো হচ্ছে যেগুলো ব্যবহৃত সবসময় এগুলো ব্যবহার করি। দেন এগুলো হচ্ছে আর এগুলো যখন পরিষ্কার করছিলাম কত জিনিস যে আমার ফেলে দিয়েছি বলার বাইরে। তো যাই হোক, যেই পাশে হচ্ছে আমি আমার আংটিগুলো অ্যান্ড হচ্ছে এখানে লিপস্টিক, ফাউন্ডেশনগুলো, এখানে হচ্ছে আমার ফেস পাউডার, হাইলাইটার, আইশ্যাডোগুলো, অ্যান্ড এগুলো হচ্ছে আমার কানের দুল এক বক্সে, গলার মালা, অ্যান্ড হচ্ছে ব্রেসলেট, কানের দুল সবগুলো হচ্ছে এক থাকে আছে। আর এই যেগুলো খেলনা, আমার বাবু তো এই খেলনা ছাড়া খেলতে চায় না। ওর এত খেলনা থাকা সত্ত্বেও সে শুধু এই যে খেলনাটা দিয়ে শুধু খেলবে, তাকে হচ্ছে এভাবে ঘুরে দিব, অ্যান্ড সে হচ্ছে উপর দিয়ে তাকে শুধু খেলবে, মাথা ঘুরাবে। তার এই খেলনাটা তার খুব পছন্দ, যার কারণে এটা নিয়ে তাকে সময় বেশি খেলতে হয়। এটা হচ্ছে ড্যামরা না কি যেন একটা ফল। দেন এটা হচ্ছে একটা আন্টি আমাকে ভর্তা করে পাঠিয়েছিল। দেন এটা আমার বেশি একটা আমি খাই না, যার কারণে কম খেয়েছিলাম। আর এখানে হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে একটা ভর্তা করছিল, অ্যান্ড এখানে হচ্ছে একটা ভাজি। আর এখানে হচ্ছে আম্মু সিমের বিচি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে এখানে একটা কাঁঠালের ভর্তা বানাচ্ছিল, মানে কাঁঠালের বিচির ভর্তা বানাচ্ছিল। দেন এখানে হচ্ছে গরুর মাংস। তো আমার আম্মু হচ্ছে আমার আব্বু আম্মু দুজনেই হচ্ছে গরুর মাংস খেতে খেতে ভালো লাগছিল না, যার কারণে একটা অন্যরকম আইটেম করছে, সেটা হচ্ছে ডাল, আলু ভাজা, ভর্তা করতেছিলাম। কিন্তু আমি তো গরুর মাংস আমার ছাড়া খেতে পারি না, এই জন্য গরুর মাংস দিয়ে খাচ্ছি। তো ওরা হচ্ছে ওদের মতন করে হচ্ছে ডাল আলু ভাজি করছে, অ্যান্ড এখানে হচ্ছে আমি ভাজি খাচ্ছিলাম প্লাস হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। অ্যান্ড ভর্তাটা খুব টেস্ট ছিল আর কি, কাঁঠাল বিচি ভর্তাটা আমার খুবই পছন্দের একটা ভর্তা। আর যেখানে হচ্ছে আমার বাবুকে দেখেন কি সুন্দর করে তাকে হচ্ছে এভাবে ঘুরা দেবো, সেইভাবে ঘুরবে, তাকিয়ে থাকবে। মানে তার যত খেলনা আছে সেইগুলো দিয়ে খেলবে না, তার শুধু এই খেলনাটাই খুবই পছন্দ, এটা দিয়ে শুধু সে খেলবে। অ্যান্ড কারণ এটা খেলার কারণ আছে, অন্য সব খেলনা তাকে ধরে খেলতে হয়, বাট এটা হচ্ছে আমি তখন চাবিটা ঘুরাবো, মানে এটা ঘুরবে অ্যান্ড সে তাকায় থাকবে, তার কোনো কষ্ট না, সে তাকে সে দেখবে, খেলবে, সে এতটুকু জাস্ট। তো এই যে ওকে নিয়ে আমি কীভাবে খেলছিলাম, ও খেলা দেখতেছিল, খেলা নিচ্ছে, মানে সে বোঝাতে চেষ্টা করতেছিল। এখানে আম্মু আমাকে বলছিল সিমের বিচিগুলো ছিলে রাখার জন্য, এগুলো হচ্ছে আম্মু লবণ দিয়ে বা কীভাবে হচ্ছে সিদ্ধ করে হচ্ছে সারা বছর খাওয়া যায়, মানে খাবে, সেই জন্য হচ্ছে খোসাগুলো ছিলে রাখার জন্য আমাকে বলতেছিল। অ্যান্ড হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে হচ্ছে ফ্রিজে রেখে দিবে, অ্যান্ড এগুলো হচ্ছে পরবর্তী জন্য ভর্তা বা বিভিন্ন তরকারিতে খাওয়া যায় সেইভাবে করতেছিল। অ্যান্ড এই ফাঁকে হচ্ছে আমি একটু শরবত খাচ্ছিলাম, যেহেতু আমার মানে মাথাটাও ভালো লাগতেছে, আমার শরীরটা ভালো লাগতেছিল না। ভাবলাম লেবু খুঁজছিলাম, বা ফ্রিজে লেবু শেষ হয়ে গিয়েছে, যার কারণ হচ্ছে ট্যাঙ্ক দিয়ে হচ্ছে আমি একটু শরবত বানিয়ে খাচ্ছিলাম। আর বাবুর যে একটা আছে, আমার বাবুর সাথে যত কথা বলবেন তত ভালো, মানে সে কথা পছন্দ করে। ওর সাথে সাথে সবসময় ও যখন মানে জাগ্রত থাকবে তখন তার সাথে প্রচুর কথা বলতে হবে, কথা না বলে সে কান্না করবে, এই একটা অবস্থা। এখানে হচ্ছে আম্মু পরের দিন হচ্ছে আম্মু এখানে একটা আমড়া দিয়ে একটা মাছ রান্না করবে, মানে টকটকে একটা রান্না করবে। তো এখানে হচ্ছে কেটে রাখছিল, আমি হচ্ছে বিকালে ফুচকা খাচ্ছিলাম। ফুচকাগুলো হচ্ছে আমার মানে অনেক খেতে ইচ্ছে করছিল, আমার স্বামী যেন বুঝে গিয়েছে, অ্যান্ড আমার জন্য হচ্ছে ফুচকা নিয়ে আসছে। অ্যান্ড আমাকে বলতেছিল যে আমি এক টুকরা হচ্ছে তাকে খাইয়ে দিলাম যে নাও খাও। অ্যান্ড হচ্ছে রাতের দিকে হচ্ছে একটা পিজা নিয়ে আসলো, যে পিজা খাওয়ানোর জন্য একজন পিজা নিয়ে আসলো। অ্যান্ড হচ্ছে আমি এখন একটু পিজা খাবো। অ্যান্ড আমি যখন পিজা খাচ্ছিলাম, আমার মেয়ে মাত্র 2 মাস 22 দিন হচ্ছে, তো সে আমার তাকেই আছে, কিন্তু তাকে তো দেওয়া যাবে না। অ্যান্ড সে তাকে দেখতেছে যে তার মা তাকে রেখে হচ্ছে পিজা খাচ্ছে, তো দেখে মনে হলো সে মানে খাওয়া আগ্রহী, কিন্তু তার বয়স হয়নি, সে এখন খেতে পারবে না। অ্যান্ড এরপর এখানে হচ্ছে আমার প্রচুর ব্লাউজ আছে,
দিয়ে ব্লাউজগুলো হচ্ছে আমি ব্যাগে রাখছিলাম। তো আমি এই ব্যাগটা হচ্ছে টুকিটাকি যেখানে সেখানে আমার লাগে, যার কারণে এই ব্যাগটা খালি করে আমি ছোটো লাগেজের ভিতরে হচ্ছে আমি সমস্ত ব্লাউজগুলো রেখে দিব। আর আমার কাছে প্রচুর সব ধরনের মোটামুটি কালারের ব্লাউজ আছে, যেহেতু আমি স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে অ্যাটেন্ড করতাম, যার কারণে হচ্ছে আমার ব্লাউজটা মানে শাড়ির সাথে মানে একটা শাড়ির সাথেই হচ্ছে 2-3টা ব্লাউজ এরকম মানে জমতে জমতে প্রচুর ব্লাউজ হয়ে গেছে। অ্যান্ড বিয়ের পরেও বিভিন্ন শাড়ির সাথে শাড়ি কিনতে কিনতে ব্লাউজ আরও জমা হয়ে গেছে। তো এই যেখানে একটা একটা ব্লাউজ দেখেন আমি বাজ করে রাখতেছিলাম, অ্যান্ড হচ্ছে আমার আম্মু দিকে চিল্লাতেছিল যে এত ব্লাউজ দিয়ে কী হবে, এত ব্লাউজ দিয়ে কী হবে এরকম হইতেছিল। অ্যান্ড এখানে অনেক ব্লাউজগুলো আছে যেগুলো হচ্ছে আমার গায়ে হয় না। তো এগুলো কিছু জিনিস হতে মনমাসকে আমি আমার একটা ছোটো আছে বোন ওকে দিচ্ছি, কারণ আমার অনেক ব্লাউজ আমার গায়ে লাগে না, মানে চিকন যখন ছিলাম তখন অনেক ব্লাউজ, তখন ওগুলো হবে না। তো এগুলো অনেক ব্লাউজগুলো হচ্ছে আমি মানে দিয়ে দিচ্ছি। তো যেগুলো হচ্ছে আমার সমস্ত ব্লাউজগুলো আমার লাগে, তো 2টা ব্লাউজ হচ্ছে আমার হাতা ছুটাতে হবে, তো এগুলো হচ্ছে আমার আলাদাভাবে রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে। তাই এই যে বিভিন্ন ধরনের কালার, সব ধরনের কালার মোটামুটি আমার কাছে আছে। অ্যান্ড যে দেখেন এগুলো অনেকগুলো শাড়ি ব্লাউজ আমি কিনে রাখছি, শাড়িও পরা হয় নাই, ব্লাউজ পরা হয় নাই। এই ব্লাউজটা পরা হয়েছে মনে হয় 2বার, এইটা কি নতুন 2বার পরা হয়েছে, মানে ম্যাক্সিমাম যে ব্লাউজটা একদিনও পরা হয় নাই। তো কিনে মানে শাড়ির সাথে বানায় রেখে দিছি, কিন্তু আর পরা হয় নাই, পরার সুযোগ পাইনি। তো আগে মানে বিয়ের আগে প্রচুর শাড়ি পরা হতো, বিয়ের পর মাঝে মধ্যে প্রায় 1 বছর মতো প্রায় শাড়িটাই পরতাম। বাট এখন হচ্ছে বাবু জুতো হয়ে গেছে, তো নতুন আরও শাড়ি পরতে পারি না। অ্যান্ড এটা হচ্ছে মজার বিষয়, এই ব্লাউজটা আম্মু পছন্দ করে না, তারপরে আমি কাপড় কিনে হচ্ছে এটা আম্মুকে দিয়ে বানাই, বলছি যেটা আমাকে বানিয়ে দিতে হবে। দেন এটা আমি টেলার আঙ্কেলকে বুঝাতে চাই, স্টাইল মানে ডিজাইন দেখাই দিয়েছিলাম, উনি বানিয়ে দিয়েছিলেন। দেন এটা এরকম করতে করতে এই ব্লাউজটাও আমার পরা হয় না, একদিনের শাড়িটা যেমন নতুন রয়েছে ব্লাউজটাও নতুন রয়ে গেছে, তো পরা হয় নাই। তো এগুলো কবে পরবো আমি জানি না, কবে বা পরা হবে আমার শিশু ভাগ্যটা হবে বলতে পারছি না। তো এখানে হচ্ছে ব্লাউজগুলো রেখে দিয়েছিলাম। আর যে পরিমাণ গরম, একবার ঠান্ডা, তো একবার মনে হয় শাড়ি পরি, একবার মনে হয় শাড়ি পরবো না। তো এই ব্লাউজটা হচ্ছে আমার গায়ে হলুদে ব্লাউজ। তো এই যে ব্লাউজগুলো হচ্ছে আমি দেখাচ্ছিলাম, এই যে প্রত্যেকটা কালারে মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো এই যে দেখেন এটা হচ্ছে অনেক পুরনো আমার একটা শাড়ি, তো এই ব্লাউজটাই কোনো রং চলে গেছে। তো এখানে হচ্ছে আমার একটা জামা, তো এই জামাটা আমার পছন্দের জামা, তো আমি রেখে দিছি, কারণ হচ্ছে এই জামাটা আমি প্রায় 4বার পরছি, তো আমার কাছে মনে হচ্ছে নতুন রয়ে গেছে 4বার পরার পরেও, তো আমি এটা আমার মেয়ের জন্য রেখে দিছি। তো এই জামার একটা ব্লাউজ, তো এই ব্লাউজটা হচ্ছে আমার হাতাটা একটু ছোটাতে হবে, হাতাটা একটু টাইট লাগে। আর এটা হচ্ছে আমার বৌভাতের শাড়ি, আমার বৌভাতের শাড়িটাও হচ্ছে আমার যখন আমি আগেই যখন পরছিলাম তখন টাইট লাগতো, তার মানে এখন আমার আরও টাইট লাগবে। তো এই জন্য হচ্ছে এই 2টা ব্লাউজ হচ্ছে আমি আলাদা রেখে দিয়েছিলাম, কারণ এগুলো হচ্ছে টেলারের কাছে নিয়ে আমার ছোটো করতে মানে বড়ো করতে হবে, সেলাইটা ছোটাতে হবে। অ্যান্ড আমার 2টা শাড়ি ব্লাউজ হচ্ছে বানাতে দিতে হবে, 2টা শাড়ি ব্লাউজ অলরেডি আবার জমে গেছে, এগুলো বানাতে হবে। তো এই যে অ্যান্ড এখানে পিঙ্ক কালার, এই ব্লাউজটা আমার সবচেয়ে পছন্দের একটা ব্লাউজ, কারণ এই ব্লাউজটা খুঁজতে আমার অনেক মানে এই কাপড়টা খুঁজতে আমার অনেক টাইম লেগেছিলো, অ্যান্ড আমার খুব পছন্দের একটা ব্লাউজ আমি পেয়ে গেছিলাম। তো যার কারণে এটা আমি আয়নার সাথে সাথে বানাতে দিয়ে দিয়েছিলাম।